অবৈধভাবে আমাদের বিরুদ্ধে আদালতে একটা রিট করে। আমাদের সার্কুলারটা প্রকাশ করা হয় 14 জুন 2023 সালে। তো সেই অনুযায়ী আমাদের পরীক্ষাটা নেওয়া হয় 3টা ধাপের মাধ্যমে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ অলরেডি কিন্তু তারা চাকরি করতেছে। আমাদের তৃতীয় ধাপের পরীক্ষা আপনার 2024 সালের ফ্যাসিস্ট সরকারের আমলেই ভাইবা সহ সম্পূর্ণ কিছু একদম সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা যখন সরকার পতন হয়, ফ্যাসিস্ট সরকার যখন পতন হয়, তখন তারপরে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসে এখানে। তারপর 3 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু 3টা প্রশাসনের সম্মতি ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং আইন বিভাগের সুপারিশ ক্রমে 31 অক্টোবর এই সরকার, এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রেজাল্ট প্রকাশ করার পর আমাদের একটা সরকারি চাকরিতে যোগদানের জন্য যা যা থাকে, মেডিকেল টেস্ট থেকে শুরু করে ডোপ টেস্ট, ফর্মালিটির যত কাগজপত্র আছে সবকিছু আমাদের সম্পন্ন করা হয়ে গেছে। আমরা সিভিল সার্জন অফিসেও সম্পূর্ণ কিছু জমা দিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ করে নভেম্বরের 20 তারিখে আমাদের যোগদানপত্র পাওয়ার কথা। হঠাৎ করে নভেম্বরের 19 তারিখ আমাদের কাছে একটা স্টে অর্ডার আসে, যেটা কিনা 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হননি, অকৃতকার্য হয়েছে আমাদের মাঝখান থেকে, অবৈধভাবে আমাদের বিরুদ্ধে আদালতে একটা রিট করে। সেই রিটের আদলে আমাদের 19 নভেম্বর অবৈধভাবে আমাদের একটা স্টে অর্ডার আসে যে আমরা এখন যোগদান করতে পারবো না। আদালতের রায় পরবর্তীতে আমরা যোগদান করতে পারবো। তো আমরা আদালতের প্রতি সম্মান রেখে আমরা এতদিন ধৈর্য ধরছি। 7টা শুনানির পরে অবৈধভাবে এই ফেব্রুয়ারির 6 তারিখে আমাদের 6531 জনকে সরকার কর্তৃক আমরা সুপারিশকৃত প্রাথমিক শিক্ষক আমাদেরকে অবৈধভাবে বাতিল করে দেওয়া হয়, যেটা আমরা 19 বিধিমালা অনুযায়ী আমাদের নিয়োগ প্রদান করে সুপারিশ করে এই সরকার। আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অলরেডি কিন্তু চাকরি করতেছে এবং আমাদের ডিসেম্বরের 5 তারিখে অফিসে যোগদান করার কথা। ডিসেম্বরের 8 তারিখে আমরা স্কুলে যোগদান গ্রহণ করব। সেই ক্ষেত্রে আমাদের এটা স্টে অর্ডার করে বাতিল করে দেওয়া হয়। একই প্যানেলে আপনার দ্বিতীয় প্যানেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে 2024 সালের ডিসেম্বরের 24 তারিখে উনারা যোগদান করেন। তাহলে আমাদের কথা আমাদের এই আদেশ, এই অবৈধ প্রহসনের আদেশ আমাদের বাতিল কিসের ভিত্তিতে আমাদেরকে বাতিল করা হলো সেটা আমরা সরকারের কাছে জানতে চাই। আজকে সেই প্রতিবাদে আমরা 11 দিন ধরে রাজপথে অবস্থান করছি, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো টনক নড়ছে না। আমাদের উপর 3 বার আমাদের উপর অবৈধভাবে সরকার পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, জলকামান দিয়েছে, যত ধরনের নির্যাতন আছে আমাদের উপর করা হয়েছে। তারপর আমরা আমাদের অবস্থানে অনড় আছি।